চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হলো বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক? পেস বোলারদের একটা বিপ্লব বাংলাদেশের ক্রিকেটে হচ্ছে এবং সেই জায়গাটাতে একটা মধুর সমস্যায় নির্বাচকদের সবসময় পড়তে হয়। কারণ বাংলাদেশের পাইপলাইন এখন মোটামুটি 7-8 জনের একটা গ্রুপ আছে যারা আসলে যে কোনো মোমেন্টে যে কোনো দলে ফিট করতে পারেন এবং যে কোনো টুর্নামেন্টেই তারা খেলার জন্য প্রস্তুত। এবং সেই জায়গাটা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেসার যারা আছেন তাদের মধ্যে থেকে মাত্র 4 জন আসলে মূল দলটাতে সুযোগ পেয়েছেন। এছাড়াও বেশ ভালো কিছু নাম আছে যারা আসলে প্রুভেন, যারা আসলে ওয়ানডে ফরম্যাটে কিংবা সাদা বলের ক্রিকেটে অনেক দিন ধরেই বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, পারফরমেন্সও করেছেন, তবে তারা আসলে দলটাতে সুযোগ পাননি। কারণ তাদের থেকেও বেটার ফর্মে যেই 4 জন পেসার আছেন তারা আসলে দলটাতে সুযোগ পেয়েছেন। এবং সেই 4 জনের নাম যদি আপনাদেরকে বলি যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব, এই 4 জন পেসার আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যাচ্ছেন। এবং স্পেশালি যদি দুজনের নাম বলতে হয়, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ, এই দুজন আসলে দলটা থেকে বাদ পড়েছেন। তারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে তাদের আসলে জায়গা হয়নি। ফলে তাদেরকে ছাড়াই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। এমন নয় যে তারা আসলে খুব বাজে ছন্দে আছেন বা খুব বাজে পারফরমেন্স করেছেন। আসলে নাহিদ রানা কিংবা মুস্তাফিজ কিংবা তাসকিন যে ধরনের ফর্মে আছেন, ফলে এই দুজনকে, শরীফুল এবং হাসান মাহমুদকে জায়গা করে দেওয়াটা আসলে নির্বাচকদের জন্য খুব কঠিন কাজ হয়ে গেছিলো। নাহিদ রানার কথা বলতে হয়, নাহিদ রানা দেখেন পুরো বিপিএল জুড়ে, এবং তিনি প্রথমে টেস্ট ক্রিকেট দিয়ে শুরু করলেন, এরপর ওয়ানডে ফরম্যাটে দারুণ করেছেন এবং টি-20-তে বিপিএলে তিনি আসলে যেভাবে বোলিং করছেন রংপুর রাইডার্সের হয়ে, সেটা আসলে আনবিলিভেবল। তার বোলিং আসলে খেলতে মোটামুটি প্রতিটা দলের ব্যাটাররা ভুগতে হচ্ছে। ফলে সেই জায়গাটাতে তিনি নিজেকে প্রুভ করেছেন এবং তার যেই ফর্মটা, তার যেই ছন্দটা, সেটাই আসলে বাংলাদেশ দল বা নির্বাচকরা কাজে লাগাতে চেয়েছেন। তার এই পেসটাকে, যেহেতু পাকিস্তানে খেলা হবে, ফলে সেই পেসটাকে তারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগাতে চেয়েছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন নাহিদ রানা বোলিং করেন, এই পেসটা মেনটেন করতে পারেন, সেটা আসলে বাংলাদেশ দল চেয়েছে বা নির্বাচকরা সেটা চেয়েছেন। ফলে তিনি সেই জায়গাটাতে ইনক্লুড হয়েছেন। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ বাংলাদেশ দলে লম্বা সময় ধরে খেলছেন, প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স তাদের হয়ে গেছে এবং তারা রেগুলার পারফর্ম করে যাচ্ছেন। এবং তাসকিন আহমেদ তো রিসেন্টলি দারুণ ছন্দে আছেন। কিছুদিন আগে বিপিএল একটা ম্যাচে তিনি 7 উইকেট পাওয়ার রেকর্ড করেছেন। মুস্তাফিজও অন অ্যান্ড অফ পারফর্ম করেছেন। শেষ যে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলেছে, সেই জায়গাটাতেও 3 ম্যাচে তার 8টা উইকেট নেওয়ার কীর্তি আছে। ফলে তিনি বল হাতে আসলে সবসময় বাংলাদেশের হয়ে সার্ভিস দিয়েছেন এবং বর্তমান সময়ে তিনি আসলে সেভাবে পারফরমেন্সটা করছেন। এরপর যদি আমরা তানজিম সাকিবের কথা ধরি, তিনিও আসলে লম্বা সময় ধরে বা গত 1-2 বছর ধরে আসলে এই দলটার সাথে আছেন এবং তিনি আসলে বেশ ভালোভাবেই দলটার আস্থার প্রতিদান দিচ্ছেন। ফলে সেই জায়গাটা থেকে তানজিম সাকিবের উপর বাংলাদেশ দল ভরসা করেছে। তবে সেই জায়গাটা থেকে শরীফুল, হাসান মাহমুদ কিছুটা আনলাকি বলতে হয় যে বাংলাদেশ দল যে মধুর সমস্যার কথাটা আমরা বলছি, সেই মধুর সমস্যার কারণেই আসলে তাদেরকে কাটা পড়তে হয়েছে। কারণ শরীফুলের একটা ইনজুরি কনসার্ন অবশ্য ছিল, তিনি একটা বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছেন, যেটা নির্বাচকও মেনশন করেছেন যে তারপর তিনি একটা ইনজুরি ক্যারি করে এসেছিলেন এবং সেখান থেকে ফেরার পরে আসলে তিনি নিজের ফুল রিদমটা খুঁজে এখনও পাননি। ফলে তার পারফরমেন্সে কিন্তু সেটার একটা প্রভাব দেখা যাচ্ছে। রিসেন্ট যে ম্যাচগুলো তিনি খেলেছেন সেই জায়গাটাতে আগের যে ধারটা শরীফুলের, যেই ছন্দে তিনি ছিলেন, সেই ছন্দটা ঠিক দেখা যাচ্ছে না। ফলে কিছুটা ঘাটতি আছে। ফলে সেই জায়গাটার কারণেই কিন্তু কনসিডার করে শরীফুল বাদ পড়েছেন। এবং হাসান মাহমুদের কথাও সেম। হাসান মাহমুদ আসলে রিসেন্টলি আসলে সেভাবে নাহিদ রানা, তাসকিনরা যেভাবে পারফর্ম করছেন সেভাবে কিন্তু পারফর্ম করতে পারছেন না। ফলে সেই জায়গাটাতে কনসিডার করে বেস্ট 4 জনকেই নির্বাচকরা বেছে নিয়েছেন এবং 4 জনই যে দারুণ ছন্দে আছেন, তাদের মধ্যে থেকে কোন 3 জন একাদশে থাকবেন সেটা নিয়েও একটা ভালো লড়াই হতে পারে। কারণ 3 জনই যথেষ্ট বা 4 জনই আসলে যথেষ্ট ক্যাপাবল যে মূল ম্যাচগুলোতে খেলার, এবং সেখান থেকে 3 জনকে ক্যাপ্টেন কিংবা কোচকে বেছে নিতে হবে যে কোন 3 জন আসলে মূল ম্যাচে ফার্স্ট 11-এ খেলবেন। সেটা ডিসাইড করাও কিন্তু খুব ডিফিকাল্ট হবে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দল পেসারদের নিয়ে এই মধুর সমস্যাটায় ভুগছে। এই মধুর সমস্যাটা চলতে থাকুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই 4 জন পেসার সুযোগ পেয়েছেন, তারা এখন এই মুহূর্তে যেই ফর্মটাতে আছেন, সেই ফর্মটা তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্য বেশ ভালো রেজাল্টই কিন্তু অপেক্ষা করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।